জীবনে যদি ভালো থাকতে চান তাহলে মানুষের সাথে কথা বলা ছেড়ে দিন। যে আপনাকে গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দিন, তাহলেই ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম লাউ এবং বাইন মাছের একটা সুন্দর রেসিপি। তাহলে চলুন জেনে নিই কীভাবে রান্না করব। প্রথমে আমি বাইন মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটুখানি ভেজে নেওয়ার পর আমি এর ভিতর মশলা অ্যাড করে দেব, কারণ বাইন মাছটা একটু কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তবে আমি ভাজি খেতে পছন্দ করি, এজন্য হালকা ভেজে নিলাম। হালকা ভেজে বেটে রাখা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, মরিচ এবং জিরা। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিলাম স্বাদমতো হলুদ, ধনিয়া গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে জাল করে নেব। মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে আসবে, আবার ঠিক মতো কষানোও হয়ে যাবে। এ পর্যায়ে আমি মাছগুলোকে ঢেলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল। তারপর এই যে আমি কেটে রেখেছি লাউ, আমি লাউয়ের ভিতরের অংশ ফেলে দিয়েছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আমি তেলের ভিতর কেটে রাখা লাউ ছেড়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব বাকি মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে আমি হলুদ গুঁড়া অ্যাড করব না, আমি লাউটি সিদ্ধ হওয়ার পর তারপর আমি হলুদ গুঁড়া অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 30 মিনিটের মতো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। 30 মিনিট জাল করে নেওয়ার পর আমি আরও একটু নাড়াচাড়া করে দেব। দেখুন খানিকটা সেদ্ধ হয়ে গেছে লাউ। এবার আমি অ্যাড করব হলুদ। লাউর তরকারিতে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নাই, একটু কম কম হলুদ হলেই ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। দেখুন তরকারির চেহারাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবার আমি অ্যাড করে দেব পানি। যেহেতু লাউর তরকারি সেহেতু আমি বেশি পানি অ্যাড করব না, আমি একটু পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে জাল করে নেব। যখন তরকারিতে এভাবে জাল উঠে আসবে এ পর্যায়ে আমি কষিয়ে রাখা বাইন মাছগুলো ছেড়ে দেব। বাইন মাছগুলো ছেড়ে দিয়ে এবার আমি আর একটু জাল করে নেব। আপনাদের এলাকায় এই মাছগুলোকে কী মাছ বলে ডাকে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। আমাদের এখানে বাইন মাছ বলে। এই হয়ে গেল আমার বাইন মাছ দিয়ে লাউয়ের তরকারি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।